Welcome, my friends. I am Dr. S. Mondol, and today I want to discuss a new case of mesenteric lymph node swelling or mesenteric lymphadenitis. বেশ কিছুদিন ধরে এই মেসেন্ট্রিক লিম্ফ গ্ল্যান্ড সোয়েলিং এর বেশ কিছু কেস কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করেছি এবং সেগুলো কমপ্লিটলি কিওর হয়েছে বা কিওরের পথে আছে, সেগুলোও কিন্তু তার ইমপ্রুভমেন্টগুলোও কিন্তু আপনাদেরকে শেয়ার করছি। প্রথমে আমি আসি এই মেসেন্ট্রিক লিম্ফ গ্ল্যান্ড সম্পর্কে। এটা কি, এটা সম্পর্কে দু একটা কথা আপনাদের না বললেই নয়। যে প্রথমে জানতে হবে যে লিম্ফ নোড, যেটা আমাদের লিম্ফ নোড কি, আমাদের শরীরের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমাদের যে ইমিউন সিস্টেম আছে সেটার একটা মুখ্য ভূমিকা পালন করে এই লিম্ফ নোড। যখন আমাদের শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি যখন আমাদের শরীরকে আক্রমণ করে, তখন আমাদের বডি তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, একটা ইমিউনিটি গড়ে তোলে। এবং এই যে কাজটা করে তার মধ্যে অনেকগুলো জিনিস আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, তার মধ্যে একটা মুখ্য ভূমিকা পালন করে, সেটা হচ্ছে লিম্ফ নোড। লিম্ফ নোড টু প্লে এ মেজর রোল for to protect our body from the foreign particle like the virus, bacteria, protozoa, metazoa, etc. তো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ লিম্ফ নোড। এই লিম্ফ নোডের সোয়েলিং বিভিন্ন জায়গায় হতে পারে। সব থেকে বেশি দেখা যায় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বা ইয়াং এজ গ্রুপে বা চিলড্রেনদের ক্ষেত্রে, যারা ইমিউন কম্প্রোমাইজ, যাদের শরীরে অনাক্রমণ শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে গলায় দেখা যায়, তাকে বলা হয় সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোড। অনেক সময় পেটে দেখা যায়, তাকে বলা হয় মেসেন্ট্রিক গ্রুপ অফ লিম্ফ নোড। বগলে দেখা যায়, তাকে বলা হয় অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড। এবং কুস্কি বা থায়ের এখানে দেখা যায়, তাকে বলা হয় ইঙ্গুইনাল গ্রুপ অফ লিম্ফ নোড। এই যে কেসটা আপনাদেরকে আজ শেয়ার করব, এটা অনেক দূর থেকে এসছে, হুগলির ত্রিবেণী শিবপুর। তো সেখান থেকে এসছে, আজকে সকালে কন্ট্যাক্ট করলো এবং ওনারা আজকে এসছেন। তো আমি পুরো ডিটেলসটা দেখাবো এবং সেকেন্ড পার্টে আমি ওনাদের কি কি সমস্যা বা সমস্ত কিছু ডিটেলস ওনাদের কাছ থেকে আমি শোনাবো, কতদিন ধরে সাফার করছে ওনাদের কাছ থেকে আমি ডিটেলসে শোনাবো। তাহলে আপনি বলুন, কোথা থেকে এসছেন আপনি? কাছে নেন, এটা কাছে নেন। আমি হুগলি জেলার ত্রিবেণী শিবপুর থেকে এসেছি। ওকে, ঠিক আছে, আমি প্রথমে দেখাই। আচ্ছা, প্রথমে যে রিপোর্টটা দেখাবো সেই রিপোর্টটা একটুখানি এইদিকে, হ্যাঁ, ফোকাস করে পুরো রিপোর্ট করবো। হ্যাঁ, থ্যাংক ইউ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এই যে দিস ইজ দ্য রিপোর্ট অফ দ্য সিটি স্ক্যান, ডিপার্টমেন্ট অফ দ্য সিটি স্ক্যান, রিপোর্ট অফ দ্য এক্সামিনেশন অফ দ্য হোল অ্যাবডোমেন। হোল অ্যাবডোমেন এখানে কোনো কিছুই নেই, এক্সেল কে সি সিটি অফ দ্য অ্যাবডোমেন। সেখানে বোথ ওরাল অ্যান্ড আইভি কন্ট্রাস্ট দিয়ে করা। সেখানে আমি জাস্ট সময়ের কম থাকার কারণে, ওনারা অনেক দূর থেকে এসেছেন, ওনারা আবার ফিরবেন। Few sub-centimetric mesenteric lymph node are seen and guard loops reveal no significant abnormality. এখানে কিন্তু সেন্ট্রিমেট্রিক মানে আম্বেলিকাসের সাইডে বা নাভির চারপাশে যে লিম্ফ নোডগুলো সেইগুলো ফুলে গেছে, সেগুলো সোয়েলিং হচ্ছে, সেগুলো লিম্ফ্যাডেনাইটিস হচ্ছে, কিন্তু কোনো গার্ড লুপ বা আমাদের যে হজম শক্তি বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমের যে ইন্টেস্টিন, স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন, সেখানে কোনো প্রবলেম, ভলভিউলাস বা ইন্টারসাপশন এরকম টাইপের কোনো প্রবলেম কিন্তু এখানে নেই। দিস ইজ দ্য সিটি স্ক্যান অ্যান্ড ডায়াগনোসিস। আফটার দ্যাট দিস ইজ অ্যানাদার রিপোর্ট অফ একজন ডাক্তারবাবুর রিপোর্ট। এনাকে দেখিয়েছিলেন, তো ওষুধপত্র খেয়ে মোটামুটি ভালো, কিছুদিন ভালো থাকছে, ওষুধ যে কদিন চলছে আবার যা তাই হয়ে যাচ্ছে, এটা দেখিয়েছে প্রেসক্রিপশন। এটা এই হচ্ছে ইউএসজি প্লেট। একবার এন্ডোস্কোপিও করা হয়েছে, সেই এন্ডোস্কোপি কিন্তু কমপ্লিটলি নর্মাল, কারণ এই ধরনের এন্ডোস্কোপিতে নর্মাল আসাটাই স্বাভাবিক। এবং এখানে খুব ইম্পর্টেন্ট যেটা বলা প্রয়োজন, সেটা হচ্ছে অন এলএফটি অর লিভার ফাংশন টেস্ট দেয়ার ইজ বিলিরুবিন টোটাল অ্যান্ড বিলিরুবিন ইনডাইরেক্ট আর হাই, মানে হালকা জন্ডিস কিন্তু ছিল বা হালকা জন্ডিস কিন্তু ধরা পড়েছে। এরপরে ইএসও টাইটার, এটাও খুব ভাইটাল একটা পয়েন্ট। আমরা ট্রিটমেন্টের পরে অবশ্যই এই টেস্টগুলো আবার করে নেবো এবং দেখবো কতটা কমেছে। ইএসও টাইটার কিন্তু অনেকটাই বেড়ে গেছে, ম্যাক্সিমাম 200 থাকা নর্মাল, সেটা আইইউ পার এমএল, সেটা 535 ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল। এবং ইউরিক অ্যাসিডটা ঠিক আছে, ইউরিয়া লেভেলটা কম আছে। এবং আর একটা, এই যে যেহেতু বললাম এটা একটা ইনফেকশনের জন্য হচ্ছে, ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা, সেই ক্ষেত্রে লিম্ফোসাইট কাউন্টটাও কিন্তু বেড়ে গেছে, ইএসআর বেড়ে গেছে। হেপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেন, অস্ট্রেলিয়া অ্যান্টিজেন নেগেটিভ, অ্যান্টি এইচসিভি নেগেটিভ, নন রিয়াক্টিভ, সমস্ত কিছু। দিস ইজ দ্য ডিরেক্ট পুম টেস্ট নেগেটিভ, নেগেটিভ আসাটাই স্বাভাবিক। মাঝখানে একবার প্রস্তাবে ইনফেকশন হয়েছিল, তার জন্য there is a pus cell present and epithelial cell present with microorganism present. There is infection, slight infection, and on culture and sensitivity there no pathogen isolated after 48 hours of incubation of urine. এবং দিস ইজ দ্য অ্যানাদার ইউএসজি রিপোর্ট, সেটা একটা লোকাল জায়গা থেকে করা। সেখানে কিন্তু যে রিপোর্ট দিয়েছিল, এই রিপোর্টটা অতটা গ্র্যান্টেড এখন নয়, কারণ এরপরে
এরপরে তো সিটি স্ক্যানটা করেছিলেন, তো এখানে কিন্তু লেফট সাইডের হাইড্রোনেফ্রোসিস দেখাচ্ছে যে কিডনিতে জল জমেছে, সেই রিপোর্টটা কিন্তু সিটি স্ক্যানে কোনো কিছু আসেনি। নন অবস্ট্রাকটিভ ক্যালকুলারি নট বি ভিজিবল and floating echoes the urinary bladder lumen with a significant post void residual urine and left sided mild hydronephrosis। তো এই রিপোর্টটাকে আমরা অতটা অথেন্টিক এই মুহূর্তে ধরছি না। এখানে একটা জিনিস আমি দেখাবো আপনাদেরকে, একটা দেখাবো এই দিকটায়, যে প্লেটটাতে খুব সুন্দরভাবে কিন্তু যে মেসেন্ট্রিক লিম্ফ নোড অন সিটি স্ক্যানে সচরাচর আমরা এরকম দেখি না। সিটি স্ক্যানের রিপোর্টে মেসেন্ট্রিক লিম্ফ নোডের যে সোয়েলিং বা মেসেন্ট্রিক লিম্ফ্যাডেনাইটিস সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বোঝা যাচ্ছে, সেটা কিন্তু সুন্দরভাবে এখানে বোঝা যাচ্ছে। তো এই সিটি স্ক্যানের প্লেট দেখে আমাদের কনফার্ম করতে হয়, তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে এই যে মেসেন্ট্রিক লিম্ফ নোডের যে সোয়েলিং গুলো হয়েছে অন সিটি স্ক্যান প্লেট। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আমি আমাদের যে এতক্ষণ পর্যন্ত রিপোর্ট পত্র সমস্ত কিছু দেখালাম, এবার আমি আমাদের হোমিওপ্যাথিক পোর্শন যে কি কি, যেহেতু আমরা সিমটম সিমিলারিটি নিয়ে, আপনি এগুলো রেখে দেন না একটু, সিমটম সিমিলারিটি নিয়ে আমরা ট্রিটমেন্ট করব, তো সেই ক্ষেত্রে আমি আমাদের হোমিওপ্যাথিক পোর্শন বা কেস টেকিং শিট সেটা আমি একটু দেখাচ্ছি। সেখানে পেন ইন অ্যাবডোমেন উইথ মেসেঞ্জিং লিম্ফ্যাডেনাইটিস অ্যান্ড সোয়েলিং অ্যান্ড বেন্ডিং ফরওয়ার্ড, এখানে খুব পিকিউলিয়ার সিমটম, ঠিক ডায়াসকোরিয়ার যে সিমটমটা আছে, ডায়াসকোরিয়া সেই টাইপের সিমটম কিন্তু এখানে স্পষ্ট পাচ্ছি, যে বেন্ডিং ফরওয়ার্ড, সামনের দিকে ঝুঁকলে কষ্ট বেড়ে যায়, হার্ট মানে চাপ দিলে বেড়ে যায়, শুলে বেড়ে যায়, আর যদি পিছনের দিকে এরকম টান হয়ে বেন্ডিং ব্যাকওয়ার্ডে সমস্ত কষ্ট কমে যায়, কিছুটা হলেও কম হয়, তাই তো, এটাই। এবং তার সঙ্গে মাথার যন্ত্রণা, পেন ইন দ্য ক্যালভেস, মানে কাপ মাসেলে পেন হচ্ছে, এবং পেটের ওখানে এক ধরনের ইরাপশন আছে, স্টুল ক্লিয়ার হচ্ছে না, ইউরিনারি প্রস্রাবের যে সমস্যাটা সেটা ডিসিউরিয়া, জ্বালা যন্ত্রণা, এবং একটা খুব পিকিউলিয়ার সিমটম যে ক্যাননট ফিল দ্য আর্জ অফ ইউরিনেশন, প্রস্রাবের বেগ আসলে যেটা আমরা বুঝতে পারি সেটা কিন্তু মাঝে সাঝে এই জিনিসটাও ফিল করতে পারছে না। থার্মোলেশন চিলি পেশেন্ট, ঘন ঘন ঠান্ডা লাগা প্রবণতা, ইজিলি ক্যাচেস কোল্ড, লিথ ইমাসিয়েটেড, স্লিপ হচ্ছে আনরিফ্রেশ, অ্যান্ড স্যালাইভেশন অ্যান্ড স্পিটিং, মুখে থুতু আসে বেশি, মুখে লালা আসে বেশি, এবং ডিজায়ার ফর মিট, সুইট অ্যান্ড সাওয়ার, এক্সট্রা সল্ট অ্যান্ড আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, and also on the mental general, the fear of ghost, darkness, and intelligent and with fixed idea. And on the basis of the symptom, কয়েকটা মেডিসিন কিন্তু ইন্ডিকেট করছে, তাহলে ডায়াসকোরিয়া অ্যাকিউট মেডিসিন হিসেবে আমরা ভাবতেই পারি। নাম্বার 2 যে মেডিসিনটা সব থেকে বেশি ইন্ডিকেট করছে, দ্যাট ইজ দ্য পিনাট বা নাক্সভমিকা। এই পিনাটকে বেশি, পয়জন নাটকে বেশি ইন্ডিকেট করছে, কারণ অ্যাকিউট যে কমপ্লেন বা প্রথমে আমাদেরকে অবশ্যই কেসটাকে হাতের রেখে, ও একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো পড়াশোনায় একটা ভীষণভাবে ব্যাঘাত ঘটছে, সবসময় একটা জ্বালা যন্ত্রণা হওয়ার জন্য, তো সেই কারণে আমাদের অবশ্যই অ্যাকিউট কমপ্লেনটাকে কমাতে হবে চলাফেরা করার মতো, তারপরে আমরা কনস্টিটিউশনাল মেডিসিন, সেখানে নাক্সভমিকা, এবং তারপরে ফসফরাসের বেশ কিছু সিমটম আছে, অলসো দ্য টিউবারকুলাম, কারণ অন দ্য ফ্যামিলি হিস্ট্রি গ্র্যান্ডফাদার সাফারিং ফ্রম দ্য টিউবারকুলোসিস। এবং এখানে যদি কয়েকটা সিমটম আমি যদি দেখাই, জাস্ট পিনাট বা নাক্সভমিকার কয়েকটা সিমটম যদি আমি দেখাই, কেসটাকে আমি ডিটেলসে দেখিয়ে রাখছি, ওনারা অনেক দূর থেকে এসছেন অনেক আশা নিয়ে, আমি আশা করছি এই কেসটা কমপ্লিটলি কিওর করতে পারবো, তো সেই জন্যই আমি আপনাদেরকে কেসটা দেখিয়ে রাখছি। ফ্ল্যাটুলেন্ট ডিস্টেনশন অ্যান্ড স্প্যাসমোডিক কলিক ফ্রম আনকভারিং অ্যান্ড লিভার ইনগস স্টিচেস অ্যান্ড সোরনেস, কলিক উইথ আপওয়ার্ড প্রেশার কজিং শর্ট ব্রেথ। ঠিক পেশেন্টের যে ধরনের সিমটম, সেই প্রতিটা সিমটম কিন্তু পার্টিকুলার সিমটম যেহেতু ইন জেনারেল কভার করছে, তার সঙ্গে পার্টিকুলার সিমটমও কভার করছে, তো অবশ্যই আমরা এই ক্ষেত্রে আমরা পিনাট দিয়ে কেসটাকে স্টার্ট করতে পারি। এবং ডায়াসকোরিয়ার কথা কেন বললাম, ডায়াসকোরিয়াতে যদি আমরা দেখি ডায়াসকোরিয়ার, তো সেখানেও দেখবো খুব স্পষ্টভাবে কিন্তু এটা লেখা আছে, বা যে সিমটমগুলো বলছে যে কলিক বেটার ওয়াকিং অ্যারাউন্ড অ্যান্ড ওয়ার্ডস বেন্ডিং ফরওয়ার্ড অ্যান্ড হোয়াইল ফ্লাই, আমরা সকলেই কম বেশি কিন্তু ডায়াসকোরিয়ার যে অ্যাবডোমিনাল সিমটম, ঠিক কলোসিন্থের অপোজিট, সেটা কিন্তু আমরা জানি। তো এই ছিল হোমিওপ্যাথিক পোর্শন। এখন আমি পেশেন্টের কাছ থেকে পুরো ডিটেলস শোনাবো। থ্যাংক ইউ।